অভ্যন্তরীণ ও অপ্রকাশিত ডাটার সূত্র ধরে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস প্রথম এই খবরটি প্রকাশ করে। তথ্য মতে গত ২৬শে জুন শুক্রবার থেকে ৩০শে জুন মঙ্গলবার পর্যন্ত মাত্র ৫ দিনে এই বিপুল সংখ্যক মানুষকে আটক করা হয়, যা গড় দাঁড়ায় প্রতিদিন প্রায় ২,০০০ গ্রেপ্তার। তবে সুনির্দিষ্টভাবে কোন কোন অঞ্চল থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে তা এখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এই অভিযান প্রসঙ্গে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে জানিয়েছে, প্রথম দিন থেকেই ডিএইচএস আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মার্কিন জনগণের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে চলেছে। খুনি, ধর্ষক, পেডোফাইল, গ্যাং মেম্বার এবং সন্ত্রাসীদের মতো অপরাধী, অবৈধ এলিয়েনদের গ্রেফতার ও ডিপোর্ট করা হচ্ছে। আমাদের বার্তা পরিষ্কার, আপনি যদি অবৈধভাবে আমাদের দেশে আসেন, আমরা আপনাকে খুঁজে বের করব, গ্রেফতার করব এবং ফেরত পাঠাবো। আইস সাধারণত তাদের দৈনন্দিন গ্রেফতারের তথ্য প্রকাশ না করলেও অ্যাসোসিয়েট প্রেস এবং ইউসি বার্কেলের ডিপোর্টেশন ডাটা প্রজেক্টের বিশ্লেষণ অনুযায়ী জুনের শেষে প্রতিদিন গড়ে ২,০০০ মানুষের গ্রেফতার সাম্প্রতিক সময়ের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। যেখানে ট্রাম্প প্রশাসনের পূর্ববর্তী সর্বোচ্চ গ্রেফতারের রেকর্ড ছিল গত ডিসেম্বরে দৈনিক গড়ে ১,২৮৩ জন, যা পরবর্তীতে চলতি বছরের জানুয়ারিতে মিনিয়াপলিস সহ দেশজুড়ে তীব্র অভিযানের মধ্যেও দৈনিক ১,২১২ জনে এবং ফেব্রুয়ারিতে আরও কমে ১,০৫৭ জনে নেমে এসেছিল। গ্রেফতারের এই ঊর্ধ্বগতির সরাসরি প্রভাব পড়ছে ডিটেনশন সেন্টার বা ক্যাম্পগুলোর ওপর। এপির তথ্য মতে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত ডিটেনশন সেন্টারগুলোতে বন্দীর সংখ্যা ৩০,০০০-এর কাছাকাছি থাকলেও জুনে তা লাফিয়ে প্রায় ৩৯,০০০-এ এসে পৌঁছেছে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে ট্রাম্প প্রশাসনের এই নীরব কিন্তু তীব্র কৌশলের পেছনে রয়েছে চলতি বছরের জানুয়ারির একটি বড় ধাক্কা। তৎকালীন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এবং বর্ডার পেট্রোল চিফ গ্রেগরি বেভইনোর অধীনে তখন প্রায়ই রাজপথে বিক্ষোভকারী ও আইস কর্মকর্তাদের মধ্যে সংঘাতের খবর আসত। কিন্তু মিনিয়াপলিসে আইসের অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় ২ মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনা পুরো দৃশ্যপট বদলে দেয়। ওই ট্র্যাজেডির পর বর্ডার জাজ টম হোম্যান মিনেসোটা থেকে কর্মকর্তাদের সংখ্যা কমাতে বাধ্য হন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে ফ্ল্যাশ অপারেশন বা চটকদার কায়দায় অভিযান চালানো বন্ধ করা হয়। পরবর্তীতে ক্রিস্টি নোয়ামকে বরখাস্ত করার পর নতুন দায়িত্ব নেন মার্কওয়েন মুলিন। তিনি দায়িত্ব নিয়ে বিভাগটিকে সংবাদ শিরোনামের বাইরে রাখার ঘোষণা দেন, তবে প্রেসিডেন্টের মূল অভিবাসন এজেন্ডা থেকে পিছপা হননি। জুনের এই বিশাল সংখ্যার গ্রেফতারি প্রমাণ করে যে হেডলাইন না হলেও মাঠ পর্যায়ে ধরপাকড় আরও কঠোর হয়েছে। প্রশাসনের দাবি অনুযায়ী অপরাধীদের টার্গেট করার কথা বলা হলেও মাঠ পর্যায়ে এর মানবিক মূল্য দিতে হচ্ছে হাজারো শ্রমজীবী ও সাধারণ পরিবারকে। হুট করে ঘরের মানুষকে তুলে নিয়ে যাওয়ায় অনেক পরিবারে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। আমেরিকার অভিবাসন ব্যবস্থার এই নাটকীয় মোড় আগামী দিনগুলোতে আইনি ও রাজনৈতিক অঙ্গনে আরও বড় বিতর্কের জন্ম দেবে বলে ধারণা করা হচ্ছে। সায়েম শুভ, এটিভি USA, নিউ ইয়র্ক।